লুচির সাথে আমরা অনেকেই চিকেন কষা, মাটন কষা বা আলুর দম, আলু কষা অনেক কিছুই খেয়েছি। কিন্তু একবার এই সাদা আলু তরকারিটা ট্রাই করে দেখো তো বন্ধুরা কেমন লাগে। বেশি না, জাস্ট 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই সিম্পল রেসিপি। সাদা আলু এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা। প্রথমে আমি কুকারে আলুটাকে সেদ্ধ করে নেব, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এবং টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে জাস্ট একটাই সিটি দেবো। তোমরা চাইলে আলুটাকে সেদ্ধ না করে ভেজে নিয়েও করতে পারো, সেক্ষেত্রে একটু তেলটাও বেশি লাগে আর টাইমটাও বেশি লাগে। তো আমি একটু সেদ্ধটা করে নিলাম। আলুটা সেদ্ধ করার সময় আমি সামান্য নুন দিয়ে দিলাম এর মধ্যে। দেখো এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা সবটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল নেব, একদমই তেলের পরিমাণটা খুবই কম দেখো এখানে। আর দিয়ে দেবো জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা আলুটা ঢেলে দেবো। এখানে আমি কিন্তু কোনো হলুদ অ্যাড করিনি, শুধুমাত্র টমেটোটা দেওয়ার জন্য কালারটা একটু লালচে কালার হয়েছে। তোমরা চাইলে টমেটোটা স্কিপ করেও যেতে পারো, কিন্তু টমেটোটা দিলে একটু টক টক স্বাদ হয়, বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে একটা ভাজা মশলা যেটা আমি ঘরেই তৈরি করেছি। এই ভাজা মশলাটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। এই ভাজা মশলার মধ্যে সিম্পল কিছুই নেই, জিরে, ধনে আর শুকনো লঙ্কা গরম করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর কিছুই না। ব্যাস এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। ফুটে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। এই দেখো আমার এখানে রেডি হয়ে গেছে লুচির সাথে সাদা আলু তরকারি। আর উপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দেবো আর একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। লুচির সাথে এই সাদা আলু তরকারিটা জাস্ট দারুণ লাগে। তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে অন্য কিছু আর করতে ইচ্ছা করছে না, লুচির সাথে এটাই খেতে ইচ্ছা করছে।